এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি আমি প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তাও আমি নতুন নতুন তথ্য এবং নতুন নতুন শিক্ষামূলক প্রচারটা করে থাকি। তন্ত্রের বিভিন্ন অলিগলিতে আমার স্বাভাবিক বিচরণ, প্রচুর সংগ্রহ, প্রচুর অধ্যবসায়, এবং আমার প্রায় 25টার মতো বই লিখে ফেলেছি আমি মানে মোটামুটি এতদিনে তন্ত্রের উপরে আর কি। তা সেগুলো আপনারা ananddarshan.com থেকে কিনতে পারেন। এমনিতে অ্যামাজনে পাওয়া যায়, কিন্তু ananddarshan.com অনেকটা দাম কম হয়। ananddarshan.com আমার নিজস্ব সাইট, সেখান থেকে আপনারা কিনে পড়তে পারেন বা বইগুলো আপনাদের সংগ্রহে রাখতে পারেন। তাছাড়া যারা কলকাতা চেম্বারে বুকিং করে আমাকে দেখাতে আসতে চান তারা 9830143048 এই নাম্বারে বুকিং করে চলে আসতে পারেন, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করে। আর যারা কুষ্টিটিকুজি, আমার অমূল্য 70 পাতার কুষ্টিটিকুজি বানাতে চান, স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী, যেটা কিনা আপনাদের জীবনের একটা সুন্দর একটা পথ নির্দেশ দেবে, একটা সুন্দর জীবনের জিপিএস, তা যারা এটাকে আপনারা তৈরি করাতে চান তারা 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু ফোন করবেন না, কল করবেন না, আপনারা লিখে পাঠাবেন, বা আপনারা বুকিং নাম্বারে সরাসরি কথা বলে যে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমি একটা তৈরি করতে চাই, আমি কি করব, তা আমাকে যদি লিখে পাঠান আমি আপনাকে দিক নির্দেশ বলে দেবো। এবং 70 পাতার অমূল্য কুষ্টিটিকুজিটি আপনার বাড়িতে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দেবো। যদি আপনারা হার্ড কপি সংগ্রহ করতে চান তাহলে আমার অফিস থেকে ডাইরেক্টলি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তা এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে যারা ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বলুন। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারাই ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার দোরগোড়া অবধি আমার পৌঁছে যাবে। দেখুন, শত্রুকে জুতোর বাড়িতেই শেষ করে দিন। হ্যাঁ, একদম জুতো মেরে গরুদান করা আমাদের শুনেছি, জুতো মেরে গরুদান, কিন্তু এর গরুদান নয়, জুতোর এমন বাড়ি মানুন শত্রু একদম শেষ হয়ে যাবে, একদম 100%। কিন্তু কোনো অবৈধ কাজে খবরদার ইউজ করবেন না তন্ত্রকে, তাহলে কিন্তু হিতে বিপরীত ফললাভ হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার জন্মছকে গ্রহ দুর্যোগ থাকে তাহলে কোনো টোটকা ধরবে না, সে যার টোটকাই আপনি করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু কলকাতা চেম্বারে ভিজিট করে এসে আমাকে দেখাতে পারেন যদি আপনার মনে হয়। আর অতি অবশ্যই কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নিছক কৌতূহল মেটানোর জন্যে বা কোনো অবৈধ কাজে আপনারা খবরদার এটাকে ইউজ করবেন না। অতি অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন, তন্ত্র কিন্তু আগুনের মতো, তন্ত্রকে বেকার বাজে কাজে বা অবৈধ কাজে বা নিছক কৌতূহল মেটানোর জন্য কিন্তু করা উচিত না। যদি শত্রু আপনাকে বারবার বিরক্ত করে, মানে জিনা হারাম করে দিচ্ছে, একদম 14 সাল থেকে বলে আসছি যে শত্রুর নানা রকম টোটকার কথা, তা শত্রু যদি আপনাকে বারবার বিরক্ত করতে থাকে, তার কৌশলে আপনি যদি বিরক্ত হয়ে যান, মানে মারাত্মকভাবে বিরক্ত হয়ে যান, তবে জেনে নিন চপ্পলের রহস্যময় এই টোটকা, যা শত্রুকে একদম দুর্বল করে দেবে। এই সহজ কিন্তু শক্তিশালী উপায় শুধু শত্রুকে দূরই করবে না, তার নেগেটিভ এনার্জির যে শক্তিটা আছে, নেগেটিভ এনার্জি, সেটাকে কিন্তু পুরোপুরি ধূলিসাৎ করে দেবে। তা এবারে আসছি, ভালো করে শুনতে থাকুন, ধ্যানটা রাখুন আমার দিকে, কানটা দেবেন আমার দিকে, মনটা রাখবেন আমার দিকে। খারাপ নজর থেকে বাঁচতে হোক বা শত্রুকে পথ থেকে সরাতে হোক, চপ্পলের এই টোটকা আপনার জন্য হতে পারে একদম অব্যর্থ অস্ত্র।
পুরো পদ্ধতি জানতে এবং শত্রুমুক্ত জীবন গড়তে এই উপায় মনোযোগ দিয়ে কিন্তু আপনাকে পালন করতে হবে। তো শত্রুর আচরণ এবং ক্ষতির কৌশল, শত্রুরা প্রতিদিন নতুন নতুন চাল চালায় যাতে আপনার জীবনে একটা নতুন করে তিক্ততার সৃষ্টি হয়, আপনি কাজ বিফলে চলে যায় আর আপনি আর জীবনে অগ্রগতি করতে না পারেন। তারা চায় আপনি পিছিয়ে পড়ুন আর জীবনে সমস্যায় জর্জরিত হতে থাকুন। তা চপ্পলের এই টোটকা করলে শত্রু কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে এবং সে নিজেই আপনার পথ থেকে কিন্তু সরে যাবে। তো চপ্পলের টোটকা ধরনটা কি? এই টোটকা মঙ্গলবার বা শনিবার করা সব থেকে ভালো। হ্যাঁ, একটা ব্যবহৃত মানে যেটা ব্যবহার করেছেন আর কি, এরকম একটা চটি নিতে হবে, নতুন নয় যেটা, হ্যাঁ সেটি অবশ্যই আপনার নিজের কিন্তু ব্যবহার করা হতে হবে, অন্যের ব্যবহার করার চপ্পলে কিন্তু কাজ হবে না। ওই যে আপনি করলেন, আপনি বউয়ের চটিটা নিয়ে এসে সেটাতে করলেন, সেটাতে কিন্তু হবে না। তা যদি শত্রুর নাম না জানা থাকে, ভালো করে শুনুন, শত্রুর নাম যদি না জানা থাকে তাহলে কালো রঙের এই মার্কার পেন পাওয়া যায় বিভিন্ন দোকানে কিনতে, যারা আপনার বইপত্র খাতাপত্র বিক্রি করে তাদের বা পেন বিক্রি করে, এই কালো মার্কার পেন দিয়ে কলম দিয়ে বাম পায়ের মানে আপনার বা পায়ের চপ্পলের সামনের অংশে, যেটা সামনের অংশটা ঘুরে গেছে তার নিচটায় ঠিক শত্রুর নামটা লিখতে হবে। আর যদি শত্রুর নাম না জানা থাকে তবে শুধু শত্রু কথাটা লিখতে হবে, শত্রু। হ্যাঁ, এটা যখনই 11 বার আপনাকে উচ্চারণ করতে হবে, শুধু শত্রু লিখবেন আর 11 বার উচ্চারণ করতে হবে। এবার দেখুন, এবার চপ্পল পায়ে দিয়ে, যে চপ্পলটা লিখেছেন সেটা পায়ে দিয়ে কিছুক্ষণ হাঁটতে হবে, তারপর রাগের সঙ্গে মানে প্রচণ্ড রাগ শরীরের মধ্যে নিয়ে এসে বাম পায়ের চপ্পল নালা বা আবর্জনা স্থানে ছুঁড়ে ফেলে দিন। এবারে বাড়ি ফিরে এসে আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না যে আপনি এই কাজটা করেছেন। হ্যাঁ, বাড়ি ফিরে এসে জল দিয়ে ভালো করে স্নান করে নিন বা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিন। ব্যাপারটা বুঝেছেন যেটা বলতে চাইছি? তা গোপন শত্রুর জন্যও কিন্তু এটা কার্যকর। গোপন শত্রু হতে পারে আপনার বন্ধু, আত্মীয় বা পরিবারের কেউ, যে সামনাসামনি ভালো ব্যবহার করে কিন্তু অন্তরে আপনার প্রতি প্রচণ্ড হিংসা, মারাত্মক হিংসা। এই টোটকাটা করলে কিন্তু গোপন শত্রুর জীবনে সমস্যা আসবে, অর্থক্ষতি ও বিপদ আসবে এবং সে প্রকাশ্যে আসবে যে কে আপনার গোপন শত্রু। তা কিছু সতর্কতা মেনে চলবেন বন্ধু। বারবার বলছি, অবৈধ কাজে ফালতু কিন্তু এই কাজ নিছক কৌতূহল মেটানোর জন্যে বা আপনার শত্রু মনে হলেই আপনি করে ফেললেন, ব্যাপারটা এরকম করবেন না। প্রচণ্ড যে আপনার মানে আপনাকে প্রাণে মেরে দিচ্ছে, এরকম যদি কিছু হয়, যদি সত্যিকারে কিছু হয়, আমার থেকে অনুমতি নেবেন। আমি অনুমতি দিলে তবে করবেন, নাহলে চট করে করবেন না। আর যদি কলকাতা চেম্বারে এসে ভিজিট করে দেখাতে চান তাহলে আসবেন, আমি যদি অনুমতি দিই নিশ্চয়ই করতে পারেন। কিন্তু ওই আপনি ইচ্ছা করলে আপনি করে ফেললেন, কারোর সময় এটা কিন্তু করবেন না, কারণ এটা কিন্তু মারাত্মক ধরনের একটা মানে খারাপ কাজ আর কি, হ্যাঁ পাপ কাজ। তো সুতরাং খুব প্রয়োজন ছাড়া কিন্তু এই কাজ করা উচিত না। তা 3টে সতর্কতা: চপ্পলের টোটকাটা গোপন রাখতে হবে, কাউকে বলা চলবে না, করার পরে পিছনে তাকানো যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। নির্দোষ মানুষের উপরে কখনো করবেন না, কোনো দিন করবেন না, নাহলে কিন্তু ফল কিন্তু বিপরীত হবে, অর্থাৎ আপনার উপরে ব্যাকফায়ার করবে কাজটা। সুতরাং খুব সাবধানে করবেন। যখন একদম আপনার মানে বেঁচে থাকাটাই একদম তুলমূল হয়ে উঠেছে শত্রুর উৎপাতে, শত্রু ইচ্ছে করে করছে যে আপনি যাতে বেঁচে থাকতে না পারেন, তবে আপনি এমন যদি না হয় যে আপনি খারাপ কাজ করে বেড়াচ্ছেন, এখানে কেউ প্রতিবাদ করলো অতএব সে আপনার শত্রু হয়ে গেল, সেটাতে কিন্তু এই কাজটা করবেন না, তাহলে কিন্তু ফল বিপরীত হবে। বুঝতে পেরেছেন? সুতরাং এই 3-4টে জিনিস মাথায় রেখে আপনি কাজটা করতে পারেন, ভালো ফল পাবেন। অতি অবশ্যই ভালো থাকবেন, সামনের দিনগুলো আপনার ভালো কাটুক। নমস্কার।